ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবীরা বসে আছেন, এক বেদুইন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ভাইরা আমার বাবাজির, নবীজি বলছেন, বেদুইনকে ডেকে বলছেন, বাবারে তুই সাক্ষ্য দে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, সাক্ষ্য দে আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, সাক্ষ্য দে। তখন সেই বেদুইন বলল, আপনি যে আল্লাহর রাসূলের প্রমাণ কি? প্রমাণ কি? তো নবীজি বললেন, আপনি যে আল্লাহর রাসূলের প্রমাণ কি? নবীজি বললেন, ওই যে গাছটা আছে গাছটিকে বলো রাসূল ডাকছেন। তখন বেদুইন বলছে, গাছ আবার রাসূলের কথা শোনে? হ্যাঁ, গাছ আবার মানুষের কথা শোনে? কি পাগলের মতো কথা বলছে। আচ্ছা যাই, যখন বলেছে একবার যাই, এসো হাদিস শরীফ গেছে, বেদুইন গিয়ে গাছটাকে বলা মাত্রই হাদিস শরীফ প্রমাণ দিয়েছে। হাদিস শরীফে এসেছে, গাছটি মাটি চিরে সোজা রাসূলুল্লাহ দরবারে হাজির। নবী বলছেন, এই গাছ আমি কে? আমি কে? গাছটি সাক্ষ্য দিচ্ছে, আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ! আরো জোরে সুবহানাল্লাহ! গাছ সাক্ষ্য দিচ্ছে। গাছ চিনল নবীকে। এমন সময় নবী বসে আছেন, একজন গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। গোসাপ বোঝেন তো? কি বলো বাবা? গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। নবীজি বসে আছেন, নামাজ পড়ছেন। এখন ওই বেদুইন কাফের সে বলছে কি জানেন? ওই ইহুদি বলছে, এই এটা কে? এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, ইনি হযরত মুহাম্মদ, ইনি হচ্ছেন হযরত মুহাম্মদ, ইনি দাবি করছেন আমি আল্লাহর রাসূল। তো ইনি যে বলছেন আমি আল্লাহর রাসূল, আমার গোশত পাগল বলে মেনে নিয়েছিস, আমি মানবো না। তবে মানবো তখন যখন আমার গোশাপ সাক্ষ্য দেবে ইনি আল্লাহর রাসূল, তখনই মানবো, তার আগে মানবো না। সাহাবী বলছেন, ছেড়ে দেখো গোশাপ। সাহাবীদের আকীদা ছিল গোশাপ ও রাসূলকে চেনে। যেই ছেড়ে দিয়েছে গোশাপ, ডাইরেক্ট রাসূলুল্লাহ দরবারে হাজির। সুবহানাল্লাহ! নবীজি বলছেন, এই গোশাপ আমি কে? গোশাপ কি উত্তর দিচ্ছে, শুনো ছেলেরা? গোশাপ বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ! জোরে বলুন সুবহানাল্লাহ! সর্বপ্রথম পরিচয় দিচ্ছে গোশাপ, আপনি হলেন আল্লাহর রাসূল। আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন, দ্বিতীয় পরিচয়, আপনি হলেন শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ! কে বলছে? গোশাপ। আর কি বলছে শুনো, قد أفلح من صدقك وقد خاب من كذبك। যে আপনাকে গোশাপ বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে সত্য রাসূল মেনে নিল সে কামিয়াব হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ! আর যে আপনাকে রাসূল মানল না, অস্বীকার করলো, সে পথভ্রষ্ট, গুমরাহ হয়ে গেল, বেঈমান হয়ে গেল। গোশাপ বলছে। যেই গোশাপ বলেছে, ইহুদি সঙ্গে সঙ্গে গোশাপ সাক্ষ্য দিতে পারে আর আমি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ইনসান হলো সকলের শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ ইনসান হয়ে আমি, শ্রেষ্ঠ মানুষ হয়ে আমি সাক্ষ্য দেব না, সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সে সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ! তুমি চিনলে না? হ্যাঁ, তুমি বলছো আমরা চিনলাম না। ভাইয়ের আমার, বাবাজিরা, এমন চিনা চিনলাম, আমি বলছি আমি হলাম শেষ নবী। নাম হলো তার গোলাম আহমদ কাদিয়ানী। সে নিজের নবীর দাবি করছে আমি নবী। প্রশ্ন করা হলো, তুমি যে নবী, প্রমাণ কি, দলিল কি? তখন তিনি দলিল পেশ করলেন। ওই ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবীর পর একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, আমি হলাম সেই আহমদ। জোরে বলুন, জোরে। আচ্ছা শুনছি,
এই যে মনে করলাম বলছে আমি হলাম সেই আহমদ। তখন সকলেই বলল আপনার নাম তো শুধু আহমদ নয়, আপনার নাম তো গোলাম আহমদ, মানে হচ্ছে গোলাম আহমদ মানে হচ্ছে আহমদের গোলাম, আপনি তো নবীর গোলাম। তখন কি বলছে জানেন, বোঝাচ্ছে বাবা সবার কাছে বোঝাচ্ছে, দলিল সকলের কাছে দলিল দিচ্ছে, বাবা ওটা আমার বাপ রেখে দিয়েছিল, ওটা বাপের রাখা গোলাম, ওটা বাদ দিয়ে দাও, আমার অরিজিনাল নাম হলো আহমদ। তখন তিনি বলছেন, মওলানা আতাউল্লাহ সাহেব বললেন যে ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম আসল নাম হলো আহমদ, নামের পূর্বে আপনার বাপ রেখে দিয়েছেন, ওটা বাদ দিলে আপনি হন আহমদ। বলে হ্যাঁ আমি সেই আহমদ। তখন মওলানা আতাউল্লাহ সাহেব বলছেন, তাহলে আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ যদি বাদ দেওয়া জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ। আতাউল্লাহ, আতাটা আপনার ফতোয়া দিয়ে আতাটা বাদ দিলাম, বাদ দিলে আমি হই আল্লাহ, আমি আল্লাহ হয়ে তোমার মতো বেকুফকে নবুয়ত দান করি না। জোরে বলো। আর সেই নবী দাবি করলো, চিরজীবন মতন ঘুচিয়ে দিলেন আল্লাহ, পায়খানায় মৃত্যু হয়েছিল কোথায়? আমাদের নবীকে শেষ নবী সে মানলো না। এদিকে কাদিয়ানীরা নামাজ পড়ে, কাদিয়ানীদের মসজিদ আছে জানেন, মসজিদ আছে নামাজ পড়ে। আমি আলিয়াসকে এটাই বোঝাতে চাচ্ছিলাম, নামাজ দিয়ে কি করবে? তোমার নামাজ কাজে আসবে না যতক্ষণ না রাসূলুল্লাহকে সঠিকভাবে চিনলে না। তোমার নামাজ দিয়ে কি হবে? তোমার তো ঈমানই নেই, বেঈমান কোথাকার। এই ছেলেরা আমার কথা বুঝতে পারছো? তো ঈমানই নেই তো নামাজ দিয়ে কি করবে? বউ থাকলে তো তালাক দিবি, বউ নেই তো তালাক কাকে দিবি? কি আশ্চর্য! এই জন্য আমি আলী আসকারের বার্তা হলো রাসূলকে চিনুন। এবার শুনুন বাবাজিরা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে নিয়ে তায়েফে চলে গেলেন। সর্বশেষে রওনা দিলেন, সর্বপ্রথম তায়েফে পৌঁছে গেলেন। দেখ সংক্ষিপ্ত বলি, এবার দীর্ঘদিন রাখার পর কি করলেন, এইবার শিশু মুহাম্মদকে আমিনার কোলে তুলে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। এইবার হালিমা তখন আমির কি করলেন, শিশু মুহাম্মদকে নিয়ে আসছিলেন, তখন মক্কায় একটা মেলা বসেছিল। শোন ভালো করে, মক্কায় একটা মেলা বসেছিল। ওই মেলাতে হাত নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছিলেন, হাত ছাড়া হয়ে যায়, শিশু মুহাম্মদ হারিয়ে যান। তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতন খুঁজছেন, হায় রে আমি আমিনাকে কি মুখ দেখাবো, শিশু মুহাম্মদকে তো তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার। শিশু মুহাম্মদ হারিয়ে গেছে, কি করব, মুখ দেখাবো কি? যার ভাবে কাঁদছেন আর খুঁজছেন। ওই সময় এদিকে দেখেন, খুব ভালো, ওই সময় একজন ওই শিশু মুহাম্মদকে পেয়ে তাকে তুলে নিয়ে, তার গঠন দেখে মনে করলো এটা কুরাইশ বংশের ছেলে মনে হচ্ছে, কুরাইশ বংশের, তুলে নিয়ে গিয়ে সোজা কোথায় গেল জানেন? আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গিয়ে বলল, দেখেন তো এটা আপনাদেরই কোন বংশের ছেলে নাকি, দেখুন তো। আব্দুল মুত্তালিব দেখতে পেয়ে শিশু মুহাম্মদকে জড়িয়ে ধরলো, জড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ আমারই তো বংশের ছেলে। জড়িয়ে ধরলো, চুমা দিতে লাগলে। এবার আল্লাহ কি বলছেন, وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ। আল্লাহ পাক বলছেন وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ। ব্যাখ্যা শুনুন, হাবিব আপনি তো হারিয়ে গেছিলেন, হাবিব আপনি তো হারিয়ে গেছিলেন, আমি আপনাকে
এই হাবিব ফাহাদা, আমি আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দিয়েছি। আরো জোরে বলুন। এই ব্যাখ্যাটাকে সেই মৌলবী ব্যাখ্যা করছে, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনি পথভ্রষ্ট ছিলেন, পরে আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ রাজি। এই ব্যাখ্যা নয়, এই ব্যাখ্যা যদি কেউ করে রাসূলুল্লাহর সামনে, রাসূলকে পথভ্রষ্ট যদি বলে, সে বেঈমান হবে, কাফের হবে, বিবি তালাক হবে, তার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে। তাহলে বোঝা গেল ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। এরা রাসূল চিনল না? হ্যাঁ, ভাইরা আমার বাবাজিরা, এক শ্রেণীর ওলামা আছেন যারা নবীকে নিয়ে প্রশ্ন তুলতে থাকে। ভাইরা আমার বাবাজিরা, আমি এক জায়গায় ওয়াজ করলাম, একটু শুনুন। আমি এক জায়গায় ওয়াজে বললাম, কি বললাম, আল্লাহ নবী যদি নামাজে যদি ডাকেন, কেউ যদি কোন বাবাজি উম্মত নামাজ পড়ে, নামাজের নিয়ত বাঁধেন, ফরজ নামাজের নিয়ত বেঁধে নিয়েছেন, রাসূল যদি ডাকেন সঙ্গে সঙ্গেই নামাজ ছেড়ে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে পৌঁছাতে হবে। পৌঁছানো জরুরি, যেতে হবে, পৌঁছতে হবে, এটা জরুরি। মানলেন না? বলে এটা কি ফরজ নামাজ, আল্লাহর নামাজ ছেড়ে চলে যাবে, কি কথা? হ্যাঁ, আমি আলী আসগার বলিনি, দলিল আছে আমার কাছে, দলিল দিচ্ছি। ভাই আমার বাবাজিরা, এই সব যুবকেরা বাবাজিরা, একটু শুনুন। ভাই আমার বাবাজিরা, বুখারী শরীফ কিতাব তাফসীর খুলুন। হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী নামাজ আদায় করছিলেন, নামাজ আদায় করছিলেন, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবীকে নামাজ পড়তে দেখলেন। দেখে নবীজি সাহাবীকে ডাক দিলেন। সাহাবী সেই সময় কখন এটা নামাজের কথা বলা যখন নিষিদ্ধ ছিল, সেই সময়ের কথা নবী ডাক দিলেন। সাহাবী চিন্তা করলেন না, আল্লাহ নামাজের ভেতরে শামিল হয়ে গেছি, নামাজের নিয়ত বেঁধে নিলে বাহিরের কাজগুলি আর করা যাবে না। কেউ সালাম দিলে উত্তর দেওয়া যাবে না, কেউ ডাক দিলে তার সাড়া দেওয়া যাবে না, কাউকে সাড়া করা যাবে না। নামাজের মধ্যে ঢুকে গেছি, আর বাহিরের কাজগুলি করা যাবে না। নবী দেখেছেন নামাজ ছেড়ে কেমন করে যায়, নামাজটা সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে রাসূলুল্লাহ দরবারে হাজির হলে, সাঈদ ইবনে মুআল্লা রাসূলের সাহাবী, রাসূলুল্লাহ দরবারে হাজির। আল্লাহর নবী বলেন, قال ما منعك ان تجيبني, এই সাহাবী তুমি কি আমার ডাক শোনো নাই? আমি যে ডেকেছিলাম আমার ডাক শোনোনি? সাহাবী আরজ করলেন, না ইয়া রাসূলুল্লাহ, শুনেছি। তাহলে আসতে দেরি করলে কেন? তখন নবীজি সাহাবী বলছেন, সাঈদ ইবনে মুআল্লা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজের নিয়ত বেঁধে নিয়েছিলাম, আপনি যখন ডাকলেন নামাজের নিয়ত বেঁধে নিয়েছিলাম। তখন নবীজি বললেন, আল্লাহ নবী বলেন, সাহাবীরে তুমি কি জানো না কোরআন তেলাওয়াত করোনি? আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন, আল্লাহ সরাসরি কোন বান্দাদের ডাকবেন না, রাসূল ডাকবেন। আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক, রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। সুতরাং রাসূল যদি ডাকেন, তার ডাকে ওটা আল্লাহর ডাক, তার ডাকে সাড়া দিয়ে পৌঁছে যাও। ইমাম বাবাজি
মুহাল্লার মধ্যে ইমাম হাসান মুহাল্লার মধ্যে লিখছেন যে রাসূল যদি ডাকেন, ইমাম তুসতুলানি হুজুর বলছেন রাসূল যদি নামাজে ডাকেন নামাজ ছেড়ে চলে যাও, নামাজ ছেড়ে পৌঁছে যাও। কারণ তোমার নামাজ শুনে একটা কথা বলো, এই ছেড়ে যাবো না, কেন যেতে হবে নামাজ ছেড়ে? এই জন্য যাও, বারবার রাসূল তোমাকে ডাকবেন না, ওই সুযোগ আসবে না। নবীকে ডেকেছেন, বারবার এই সুযোগ আসবে না। আর নামাজ নবী বলেছেন আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করো। قال الصلاة على وقتها في رواية بأفضل وقتها। নবী বলেছেন তিনটি কাজ তাড়াতাড়ি করবে, দেরি করবে না। তিনটি কাজে একটা হলো জানাজার নামাজ, নাম্বার 2 হলো ছেলে মেয়ে বয়স হয়ে গেলে তার বিয়ে শাদী তাড়াতাড়ি দিয়ে দেবে, দেরি করবেন না। নাম্বার 3 নামাজ, ফরজ নামাজের অর্থ হয়ে নামাজটা আগে পড়ে নেবেন, দেরি করবেন না। নবী বলেছেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা ফি রিওয়ায়াতিন লিআফদালি ওয়াক্তিহা। আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করো। তো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করে আপনি বলুন ফজরের আউয়াল ওয়াক্ত কখন? 5টায়। আর 6:15 পর্যন্ত 6:10 পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে। তাহলে কত? 1 ঘন্টার উপরে ওয়াক্ত থাকে, 1 ঘন্টার উপরে ওয়াক্ত থাকে। তাহলে এখন যদি না পড়ি পরে পড়া যাবে, কিন্তু নবী যে ডেকেছেন ওটা আর পাওয়া, একটু কথা বলো বাবা, ওটা আর পাওয়া যাবে না, ওটা পাওয়া যাবে না। যার জন্য নবী ডাকলে চলে এসো। আচ্ছা একটা কথা বলো তো, এত প্রশ্ন কেন এখানে? নবী ডাকলে এত কথা কেন? নবী ডাকলে চলে যাবো নামাজ ছেড়ে, এটা কেমন করে হয়? ওটা মাথায় ঢুকলো। আচ্ছা বলুন তো দেখি, নামাজ পড়ছে, ফরজ নামাজের নিয়ত বেঁধে দিয়েছে, আমাকে একটু বলবে ছেলেরা? হ্যাঁ, কোন মৌলানা সাহেব থাকো বলো, নামাজের নিয়ত বেঁধে দিয়েছিলাম। একটা শিশু বাচ্চা হামাগুড়ি দিয়ে, একটা খাল আছে, পুকুর আছে, ছেলেটি হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে গেল, বাচ্চা ছেলে। আপনি নামাজ পড়ছেন, দেখতে পাচ্ছেন সামনে, কি করবেন? কথা বলুন, এমন অবস্থায় কি করবেন? ছেলেটা তো পানিতে ডুবে মরে যাবে, আর আপনি নামাজ পড়ছেন, আপনি দেখছেন। আপনি যদি না যান, আপনি যদি আমি নামাজ পড়ছি, ফরজ নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, আর ওই ডুবে যদি মরে গেল ছেলেটা, কি হবে জানো? তুমি ওই ছেলেটাকে হত্যা করলে, তুমি ওই ছেলেটিকে হত্যা করলে। কেন আল্লাহ না বাঁচালেনি? কেন? নামাজ পড়ছি না বলে, নামাজ তো পরে হতো। ভালো করে বুঝো, নামাজ তো পরে হতো, আরো টাইম ছিল, নামাজের আছে, নামাজের ওয়াক্ত থাকে। এই মাগরিবের আযানের পর থেকে মাগরিবের 40 মিনিট পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে, 35 থেকে 40 মিনিট পরে পড়তে পারবে। কিন্তু ওই বাচ্চাটা যে পানিতে ডুবে গেল, প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে তো মরে যাবে, মারা যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে এখন যদি কেউ নামাজি ফরজ নামাজ, তাহলে এখানে কি আছে? ফরজ নামাজ ছেড়ে তুমি চলে যাও, বাচ্চাটাকে পানি থেকে তুলে নাও, বাচ্চাটাকে বাঁচাও। কেন? ওর সময় নেই, ও তো ডুবে গেলে মরে যাবে, বাচ্চাটাকে বাঁচাও। আচ্ছা আপনি নামাজের নিয়ত করেছেন, সাপোজ স্টোভ জ্বলছে, আগুন জ্বলছে, ভাত হচ্ছে না, একটা বাচ্চা ছেলে হামাগুড়িতে পাশ দিয়ে, আপনার হামাগুড়ি দিয়ে আপনার সন্তান ওই আগুনে, বাচ্চা ছেলে, সে তো আগুন বোঝে না, সে আগুনে হাত দিচ্ছে, আপনি দেখছেন, এবার হাত দিয়ে দেবে, হাত দেবে, যাচ্ছে আগুনের দিকে। আপনি বলছেন ফরজ নামাজ ছাড়ো না, কি করবেন এখন? এমত অবস্থায় কি করবেন? এমত অবস্থায় মাসলা হলো নামাজ ছেড়ে দাও, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, নামাজ ছাড়ো, নামাজ পরে হবে, নামাজের সময় আছে। তাড়াতাড়ি বাচ্চাটাকে বাঁচাও, আগুনে হাত দিলে পুড়ে যাবে, বাচ্চাটাকে নামাজ ছেড়ে দিয়ে বাচ্চাটাকে তুলে আগুন থেকে সরিয়ে নাও। এটাই হলো ইসলাম। তাহলে এটা মাথা ঢুকলো মৌলবীদের। আর নবী যখন ডাকছেন এসো, ওই ডাক তো বারবার আর আসবে না। তো
তোমার নামাজের সময় আছে, পরে গিয়ে নবী ডাকার পর পরে গিয়ে নামাজ আদায় করা যাবে, কি যাবে কিনা? পরে যাবে, সময় আছে পরে যাবে, কিন্তু নবীর ডাক বারবার আসবে না। তাহলে নবী ডাকলে তাড়াতাড়ি নামাজ ছেড়ে রাসূলুল্লাহ ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে যাও। জোরে বলুন। আর এই মুলবিদের এত প্রশ্ন কেন? ওখানে প্রশ্ন নেই, আগুনে হাত দেওয়ার ব্যাপারে প্রশ্ন নেই, পুকুরে ডুবে যাওয়ার ব্যাপারে আপনি নামাজ ছেড়ে তাকে বাঁচাচ্ছেন, ওখানে প্রশ্ন নেই, ওখানে নামাজ ছাড়া যাবে। আর রাসূল ডাকছেন, ওখানে মাথায় ঢুকছে না। যার জন্য নামাজ, যার জন্য দিন, সেই রাসূল বুঝলেন না ছেলেরা? ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন ভাইরার বাবাজিরা, সেই রাসূলকে বুঝলেন না, সেই নবীকে বুঝলেন না। ভাইরার বাবাজিরা অন্য নবীকে বুঝলে, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বুঝলেন না। ভাইরার বাবাজিরা একটা কথা বলবো বাবাজি, কোন নবী বাবাজি? শুনুন, একটু শুনুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আজ বক্তারা কি ওয়াজ করে জানেন? বক্তারা ওয়াজ করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমরা হলাম নবী, আমরা সমাজ নবী, আমরা হলাম নবী হলেন আমাদের মতো মানুষ। পার্থক্য নবীর উপর ওহী নাযিল হয়, এছাড়া রাসূল আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দিন আমি তোদের মতো মানুষ। রাসূল বললেন আমি তোদের মতো মানুষ। সুতরাং ওহী নাযিল হয় আমাদের উপর, ওহী নাযিল হয় না। এছাড়া নবীর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আলী আসগার বলবো পার্থক্য নেই। আপনি বললেন আমি বুঝাবো অন্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য। অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য, আর তুমি বলছো নবী আর আমাদের মধ্যে পার্থক্য নেই, আর নবী নবীদের মধ্যে পার্থক্য। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, পার্থক্য কি? ইয়া রাব্বি আনা কালিমুক। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আয় আল্লাহ আমি তো তোমার কালিম, ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, মুহাম্মদ হলো তোমার হাবিব। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসে, মুসা নবী আল্লাহকে ভালোবাসে, নূহ নবী আল্লাহকে ভালোবাসে, ইউসুফ নবী আল্লাহকে ভালোবাসে, দাউদ নবী আল্লাহকে ভালোবাসে, সুলাইমান নবী আল্লাহকে ভালোবাসে, ইউসুফ নবী আল্লাহকে ভালোবাসেন, ইয়াকুব নবী আল্লাহকে ভালোবাসেন, সালেহ নবী আল্লাহকে ভালোবাসেন, শুআয়ব নবী আল্লাহকে ভালোবাসেন। সমস্ত নবীরা আল্লাহকে ভালোবাসেন। আর হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, আর আল্লাহ স্বয়ং মুহাম্মদকে ভালোবাসেন। অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না নেই? আর এই বেটা মৌলবী বলছে নবী আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই নেই, তাহলে ওই ছাড়া। ভাইরা আমার, বাবাজিরা, হযরত মুসা নবী বলেন মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, মুসা নবী যখন কোন কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করান, আল্লাহ রাজি তো মুসা রাজি। নূহ নবী যখন কোন কাজ করেন আল্লাহকে রাজি করান, আল্লাহ রাজি তো নূহ রাজি। শুআয়ব নবী যখন কোন কাজ করেন আল্লাহকে রাজি করান, আল্লাহ রাজি তো শুআয়ব নবী রাজি, আল্লাহ রাজি তো দাউদ নবী রাজি, আল্লাহ রাজি তো সুলাইমান নবী রাজি। সমস্ত নবীরা আল্লাহকে রাজি করিয়ে কাজ করেন। আর হাবিব কাকে বলা হয়? আল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোন কাজ করি মুহাম্মদকে রাজি করিয়ে কাজ করি, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ভাই আমার, বাবাজিরা, তাহলে নবী নবীদের মধ্যে পার্থক্য হলো কিনা?
বাইনা আমার বাবাজিরা, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব। ইব্রাহিম নবী হলেন আল্লাহর খালিল মানে বন্ধু, খালিলুল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুহাম্মদ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ হলো, হাবিবের অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আমাদের নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি একটু শোনো। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? কোরআন, সব কোরআন হাদিস থেকে বলছি। বাইরামাল বাবাজিরা, হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন পার্থক্য, নবী নবীদের মধ্যে পার্থক্যটা শোনো। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। আল্লাহ পাক বলছেন কোরআন বাবাজি খুলু, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ভাইরা আমার বাবাজিরা, ইব্রাহিম নবী বলছেন রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন রব্বুল আলামিন আল্লাহ, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আমার ভুল খাতা ক্ষমা করে দাও, আমার ত্রুটি ক্ষমা করে দাও। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন আমার ত্রুটি ক্ষমা করে দাও, আমার খাতা ক্ষমা করে দাও। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন আর বাবাজি, আমরা কোন নবীর উম্মত, আমরা যে নবী পেয়েছি, আমার আপনার নবী আল্লাহকে কিছু বলছেন না, আমার আপনার নবী আল্লাহকে কিছু বলছেন না। আল্লাহ স্বয়ং বলছেন নবীজিকে বলছেন, কি বলছেন? কোরআন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক আমাদের নবী সম্পর্কে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন হাবিব রে, হাবিব রে। আল্লাহ বলছেন হাবিব, কিয়ামতের দিন আমি আল্লাহ ولسوف يعطيك ربك ولسوف يعطيك ربك فترضى। أي حبيب কিয়ামতের দিন আল্লাহ বলছেন, আমাদের নবী বলেন, আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন হাবিব কিয়ামতের দিন আপনি যাকে যাকে বলবেন, কিয়ামতের দিন আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, যাকেই বলবেন বলতেই থাকবেন। আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে কিয়ামতের দিন আমি আল্লাহ ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আপনি বলতেই থাকবেন আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? কথা বলো না ছেলেরা। নূহ নবী আর আমাদের নবীর মধ্যে হ্যাঁ, ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য। ইব্রাহিম নবী নিজে বলছেন, কি বলছেন? ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম বলছেন আল্লাহর বন্ধু, আল্লাহ তুমি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আল্লাহ আমার খাতা ক্ষমা করে দাও। ইব্রাহিম নবী নিজে বলছেন আল্লাহর বন্ধু, আর আমাদের নবী কিছু বলছেন না। এই ছেলেরা শোনো,
মা বোনেরা, আমাদের নবী কিছু বলছেন, আল্লাহ আমাদের নবী সম্পর্কে বলছেন, শোনো ভালো লাগবে। ওয়ালা সাউফা, আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন হাবিব, হাবিব, আমার মাহবুব, কিয়ামতের দিন আপনি আপনার উম্মতের ব্যাপারে বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত গুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। জোরে জোরে ইব্রাহিম আল্লাহর বন্ধু, আমাদের নবী আল্লাহর বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য কতটুকু? হিসেব বলো কতটুকু? আমার নবী চিনতে পারলেন না বাবা মা? হ্যাঁ, আর আজকাল সেই আজকাল কিছু মৌলবীরা আছে, কিছু মৌলবী আছে, কি বলে জানেন? এরা দরুদ দরুদ পড়ে না, দরুদও পড়ে না, সালামও পড়ে না, কোন মজলিসে নবীর মজলিস। আর বলতে গেলে বলে কি জানেন, দরুদ পড়িনি আমরা, আমরা দরুদ পড়ি, তবে ওই দরুদ নয়, তোমাদের দরুদ নয়, আমাদের দরুদ আলাদা। কোনটা রে বাবা? তোদের দরুদ না, আমাদের দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা দরুদ ইব্রাহিম পড়ি। হ্যাঁ, তাহলে আমাদের নবী দরুদ পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে। তাহলে ওই মুরগি আমাদের নবীকে চিনল না, চলে গেল একদম ইব্রাহিম নবী। এই কথা বুঝতে পারছেন না? ওদেরকে বলে একটু শুনতে বলেন, একটু আমার ওয়াজটা শুনতে বলে। যারা ইব্রাহিম নবীর উপর দরুদ পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে, তাদের একটু বলে, এদিকে তাকান। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, কি বলছেন? কোরআন, সব কোরআনে আছে, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। কোরআন ভালো লাগছে না কাছে তোমাদের? আল্লাহ পাক বলেন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম নবী, কোরআন বাবাজি খুলুন, ইব্রাহিম নবী বলছেন হে আল্লাহ, কিয়ামতের কঠিন দিনে, যেদিন 50,000 বছরের লম্বা হবে কিয়ামতের দিন, ওই কঠিন দিনে আল্লাহ গো আমি ইব্রাহিমকে তুমি সারামসার করবেন না, উসওয়া করবেন না, জলিল করবেন না। আল্লাহ আমাকে ছোট মানুষের সামনে ছোট করবেন না, জলিল করবেন না, রুসওয়া করবেন না। ইব্রাহিম আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন, আল্লাহকে বলছেন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ কিয়ামতের কঠিন দিন যেদিন হবে, সেদিন আল্লাহ আমাকে জলিল করবেন না, মানুষের সামনে রুসওয়া করবেন না, আমাকে মানুষের সামনে ছোট করবেন না। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আল্লাহকে বলছেন আমার আপনার নবী, বিশ্ব নবী। এবার আমাদের নবীর কথা একটু শুনুন। আমাদের নবী আল্লাহকে কিছু বলছেন না, আমাদের নবী আল্লাহকে কিছু বলছেন না। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহ পাক আমাদের নবী সম্পর্কে বলছেন, কি বলছেন? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ আমাদের নবী সময় কি বলছে? ছেলে শোনো, ভালো লাগবে। এই কি হলো? নবীর কথা বলছো, তার মানে ইমানের টিপ 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 টিম টিম করে বাতি জ্বলছে। তাহলে কোনদিন ওই ওকে এসে দেখবে ও
যদি একটু আছে সেটাও থাকবে। মন দিয়ে শুনছে। নবীর কথা ভালো লাগছে না, কি ওয়াজ করবো বললো? ভালো লাগছে না, ভালো লাগবে, কি করবো? একটু শোনো, আমার দিকে থাকো। এইবার যদি রেগে কিছু বলে দিয়েছে রাগ করবে, হুজুর দেখলেন, ওকে বোঝা না, একটু বোঝানো, বাংলা বোঝানি না, এই ছেলেটাকে বোঝা না, মাথায় টুপি খুলে দিল কেন? যত বলছি টুপি করতে খুলে দিচ্ছে না, তুই কত বলবি বল না। কি ছেলেগুলো আড়াপড়টা তো এখন আর নেই, ভালো লাগে না, মজা নেই সত্যি। ওর বাপ দাদারা কত মানত হুজুরদেরকে। হ্যাঁ, এই ময়নার জন্য আমার হুজুর কিবলা আব্বাজানকে ভুলে গেছে, ওরা জানে না তো আহমদুল্লাহ হুজুর কি, তার আওলাদ কি, নবীর বংশধর কি, যে উনি বলছেন একটা কথা শুনি, জেগে যে ঘুমায় না, জেগে তাকে তোলা অসম্ভব। এই কথা ঠিক বলছি। ও যদি বদমাশি করে, ওকে আমি বুঝাতে পারবো? এই ময়নার জন্য হুজুর কিবলা বাইতুল্লাহর গেলাপ ধরে দোয়া চেয়েছে, তোদের সকলের জন্য। সেই তোরা, সেই হুজুরের দোয়ার ফল তোরা। তোমরা ভালোবাসো, ডাকো, আসি। এই ভালোবাসা কাজে লাগবে, কেন খুব কাজে লাগবে, বলছি আজকে বলছি। একটু কথা শোনো, যখন কথা বলবে কেউ খবরদার করবে না। আমার ওয়াজ কি বুঝতে পারছেন না আপনারা? ভাইরা আমার, বাবাজিরা, তাহলে একটু বোঝো, ইব্রাহিম নবী কি বলছেন? আল্লাহকে বলছেন ইয়াউমা লা ইউখজা ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন আমাকে রুসওয়া করবেন না, মানুষের সামনে ছোট করবেন না, মানুষের সামনে জলিল বানাবেন না। ইব্রাহিম বলছেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন, আর আমার নবী আল্লাহকে বলছেন না। আল্লাহ আমাদের নবী সম্পর্কে কি বলছেন? কোরআন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ বলছেন এ হাবিব, আপনার এবং আপনার উম্মতের, আপনার উম্মতদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন মানুষের সামনে ছোট করব না, জিলিল করব না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। ছেলেরা বুঝতে পারছো না? খুশি? তোমরা খুশি নয় যে আল্লাহ বলছেন, হে হাবিব, আপনার খাতিরে কিয়ামতের দিন আপনার গুনাহগার উম্মতগুলিকে আমি আল্লাহ ছোট করব না, মানুষের সামনে রুসওয়া করব না, জলিল করব না। তাহলে ইব্রাহিম নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে। তারপরে দরুদ পড়বে, দরুদ ইব্রাহিম। ভাইরা আমার, বাবাজিরা, ও সমাজ যুবকেরা, বাবাজিরা একটু শুনুন, ছেলেরা শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু কি বলছেন? আল্লাহকে বলছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা কে বলছে? ইব্রাহিম নবী কি বলছেন? আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, কাফি, যথেষ্ট, ইব্রাহিম বলছেন। আর আমাদের নবী কিছু বলছেন না। আমাদের নবী কিছু বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ কি বলছেন শোনো, কোরআন।
ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। জোরে বলুন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, এখানে একটা মজা আছে। এখানে আল্লাহ কি বলছেন? হে নবী। কিন্তু নবীর নাম তো নবী নয়, নবীর নাম হচ্ছে, আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর নাম। তো আল্লাহ বলতে পারতেন এই আহমদ, এই মুহাম্মদ বলতে পারতেন, কিন্তু কোরআনে এক জায়গায় দেখান তো আমাকে আল্লাহ নাম ধরেছে। ভাই আমার বামাজিরা, আল্লাহ আমাদের নবীর নাম ধরেননি বামাজি। আল্লাহ অন্য নবীদের নাম, যেসব নবীদের নাম কোরআনে এসেছে আল্লাহ নাম ধরেছেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু। ইব্রাহিম নবী, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবীর নাম ধরলেন, অন্য নবীর নাম ধরলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম নবীর নাম ধরলেন ইয়া নূহ হুবিব, নূহ নবীর নাম ধরলেন আল্লাহ কোরআনে ইয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর নাম ধরলেন কোরআনে। আল্লাহ বলছেন ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, মূসা নবীর নাম ধরলেন কোরআনে। ইব্রাহিম নবীর নাম ধরছেন কোরআনে। আল্লাহ বলছেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু, লাল্লাযীনা তাবাউহু। আল্লাহ বলছেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু। ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, তার ইত্তেবা করনে ওয়ালা, তার অনুসারীরা ইব্রাহিম নবীর হকদার। আল্লাহ বলেছেন ইব্রাহিম নবীর নাম ধরে বললেন ইব্রাহিম নবীর হকদার, তার অনুসারীরা ইত্তেবাকারীরা সবচেয়ে হকদার। সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ বলছেন ওয়াহাযা মুহাম্মদ বলতে পারতেন সবচেয়ে বেশি হকদার এই মুহাম্মদ, এই মুহাম্মদ। এটা বললেন না। আমাদের নবীর ব্যাপারে যেই এলো আল্লাহ বলছেন ওয়াহাযা নবী, সবচেয়ে বেশি হকদার হলেন এই নবী। জোরে জোরে বলুন, আরেকটু জোরে বলো। আমাদের নবীর নাম ধরলেন কি? বললেন এই নবী, নবী বলেছেন, কিন্তু আহমদ মুহাম্মদ নাম ধরেননি। এই ছেলে বুঝতে পারছো না? সকলের নাম ধরছে। আল্লাহ পাক বলছেন কোরআনে কি বলছেন? ভাইরা আমার বাবাজিরা, ইব্রাহিম নবী বলছেন হাসবি আল্লাহ, আয় আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম বললেন। আল্লাহ আমাদের নবী সম্পর্কে বলছেন, আমাদের নবী সম্পর্কে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, আমাদের নবীকে বলছেন হে নবী। ইয়া আইয়ুহান নবী বললেন, নাম ধরেননি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী, এ নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বুঝতে পারছেন না? আল্লাহ কি বললেন আমাদের নবী সম্পর্কে? বলছেন হে হাবিব আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। হ্যাঁ, আর তুমি বলছো নবী আর আমাদের মধ্যে পার্থক্য নেই। নবী নবীদের মধ্যে পার্থক্য দেখো, নবী নবীদের মধ্যে পার্থক্য দেখো। আরে মুলগিরা বলে নবী আমাদের মধ্যে ওহী ছাড়া কোনো পার্থক্য নেই। এটা ইমানই নেই তো নামাজ রোজা দিয়ে কি করবে? আর ইমান তৈরি করো তারপর নামাজ পড়তে বলবো। ভাই আমার বামাজিরা, শুধু তাই নয়, ভাই আমার বামাজিরা, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ,
মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য। খালিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য শুনুন ও যুবকেরা মা বোনেরা, দুই বন্ধুর মধ্যে পার্থক্য শুনুন। কোরআন থেকে বলছে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, ইব্রাহিম নবীর কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। রব্বুল আলামিন আল্লাহ, আমি ইব্রাহিম নবীর জিকিরটাকে পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও, আমার জিকিরটাকে পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও, জারি রেখে দিও, জারি রেখে দিও। আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও। ইব্রাহিম নবী বলছেন, ইব্রাহিম নবী বলছেন, কোন ইব্রাহিম একটু বলি? ইব্রাহিম নবী পূর্বের উম্মতের মধ্যে আমার জিকিরটাকে জারি রেখে দিও, ইব্রাহিম বলছে। আর আল্লাহ পাক আমাদের নবী সম্পর্কে বলছেন, আমাদের নবী কিছু বলছেন না। এবার আমাদের নবীর মধ্যে পার্থক্য শুনুন। আল্লাহ পাক বলছেন আমাদের নবী সম্পর্কে, এবার হাবিবের মধ্যে পার্থক্য। হাবিব কাকে বলা হয়? ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন হাবিব, আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। জুড়ে জুড়ে বলুন, আপনার জিকির, আপনার খাতির আমি উঁচু করে দিলাম, বরন্দ করে দিলাম। তাহলে আল্লাহ নিজেই রাসূলের জিকিরকে বরন্দ করছেন, উঁচু করছেন। এর ব্যাখ্যাটা দেখুন, ইমাম ইবনে আতার দুইটি কওল। কিভাবে উঁচু করলেন? রাসূলের জিকিরটাকে উঁচু করলেন, বরন্দ করলেন, কোন কৌশলে, কোন কায়দায়, ওটা একটু ব্যাখ্যা করুন। ইমাম ইবনে আতার দুইটি কওল, ইমাম ইবনে আতার দুইটি কওল। ভাইরা আমার বাবাজিরা, দুইটি কওল কি? নাম্বার 1, জাআলতু তামামাল ঈমানি বিযিকরি মা'আক, জাআলতু তামামাল ঈমানি বিযিকরি মা'আক। আল্লাহ তাআলা ঈমানকে পরিপূর্ণ করে দিলেন, মুকাম্মাল করে দিলেন তাওহীদের সাথে। রিসালাতকে জুড়িয়ে আল্লাহ কি করলেন? তাওহীদের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা তাওহীদ। তাওহীদের সাথে রিসালাতকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা রিসালাত। তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে আল্লাহ কি করলেন? রাসূলের জিকির বুলন্দ করে দিলেন। আর একটু জোরে দুইটি কওল। দ্বিতীয় কওল ইমাম ইবনে আতার দ্বিতীয় কওল। কি কওল? রাসূল আল্লাহ বলেন যে আমি হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আমি উঁচু করলাম, বরন্দ করলাম। मैंने आपकी खातिर आपकी जिक्र को बुलंद कर दिया, ऊंचा कर दिया, উঁচু করে দিলাম, বরন্দ করে দিলাম। বরন্দ করার মানেটা কি একটু শুনুন। জাআলতুকা যিকরাম মিন যিকরি, জাআলতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ কি বলছেন? জাআলতুকা যিকরাম মিন যিকরি, হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ আমার জিকির বলে ঘোষণা দিয়েছি, আমার জিকির বলে। অর্থাৎ ফামান যাকারাকা, আল্লাহ বলছেন হাবিব যে আপনার জিকির করলো, আপনার জিকির করলো, আপনার প্রশংসা করলো, আপনার জিকির করলো। ফামান যাকারাকা,
যে আপনার জিকির করলো, আপনার প্রশংসা করলো, যাকারানি, আল্লাহ বলছেন সে আমি আল্লাহ আমারই জিকির করলো। জোরে বলুন। তাহলে জিকরুল্লাহ কো, জিকরে মুহাম্মদ কো আল্লাহ ने জিকরুল্লাহ বানা दिया। নবীর জিকিরটাকে আল্লাহ নিজের জিকির বানিয়ে দিয়েছে, আমার জিকির। সবচেয়ে বড় ইমাম জাফর সাদিকের তাফসীর ওয়া রাফা'না লাকা যিকরাকে তাফসীর করতে ইমাম জাফর সাদিক, পৃথিবীতে যে ইমাম হোসেন রাসূলুল্লাহর বংশধর ইমাম জাফর সাদিক, তার ব্যাখ্যাটা শুনুন। কোন মুনবি নয় গো, এই ছেলেরা, তার ব্যাখ্যাটা শুনুন। তিনি বলছেন ইমাম জাফর সাদিক তিনি বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির করলে দিল ইতমিনান হয়, আত্মা শান্তি পায়। আল্লাহর জিকির, এখন কথা হলো আল্লাহর জিকির বলতে কি বোঝায়? এর ব্যাখ্যা ইমাম জাফর সাদিক হুজুর বলছেন, যিকরুল্লাহি হুয়া মুহাম্মাদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতটাই হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ কি গো রাসূল বুঝলে না? ভাই আমার বাবাজিরা, ইব্রাহিম নবী বুঝলেন, আমার নবী বুঝলেন না। ইব্রাহিম নবী বাবাজি, ইব্রাহিম নবী আমার নবীর মধ্যে পার্থক্য, নবী নবীদের মধ্যে পার্থক্য। ভাইরা আমার বাবাজিরা এদিকে তাকান, ভাইরা আমার বাবাজিরা, মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব। ইব্রাহিম আর আমাদের ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য শুনুন। ইব্রাহিম দুই বন্ধুর মধ্যে পার্থক্য। ওয়াজুনুবনি, ইব্রাহিম নবী বলছেন, আল্লাহকে বলছেন, ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ, ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আয় আল্লাহ তুমি আমাকে, আমার আওলাদদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহ বিরত রেখো। আল্লাহ আমাকে, এদিকে তাকান, আমাকে আমার আওলাদদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহ তুমি 5-7 পবিত্র রেখো। আমাকে দিয়ে, আমার আওলাদদেরকে দিয়ে মূর্তি পূজা করবেন না, 5-7 রেখো, ইব্রাহিম বলছেন। হ্যাঁ, আর আল্লাহ পাক কি বলছেন আমাদের নবী সম্পর্কে একটু শুনেন। আমাদের নবী কিছু বলছেন, আল্লাহ বলছেন আমাদের নবী সম্পর্কে কি বলছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ বলেন, হাবিব আপনাকে, আপনার আহলে বাইতকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পাক রেখে দিলাম।